বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিম বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে প্রধান কাজ হবে মাদকমুক্ত দৌলতখান প্রতিষ্ঠা করা। বুধবার ১২ নভেম্বর ভোলার দৌলতখানে তাকে দেয়া এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দৌলতখান উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা ১ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীর। এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল। হাফিজ ইব্রাহিম বলেন, বিএনপি সরকার গঠন করলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হবে, এতে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান হবে। সংবর্ধনায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই ৩৫ বছরে আমি দৌলতখার বেসিক উন্নয়নের জন্য কাজ করি নাই, এমন কাজ খুব কমই আছে। এরপরও অনেক কাজ বাকি আছে। আজকে দৌলতখা একটা সন্ত্রাসের জনপথে পরিণত হয়েছিল এবং মাদকের আড্ডাখানায় পরিণত হয়েছে। আগামী নির্বাচনে আল্লাহ চাহে তো বিজয়ী হলে আমার প্রধান কাজ হবে এই মাদক থেকে দৌলতখাকে মুক্তি দেওয়া। আর দৌলতখাতে কোনো মতেই কোনো মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, কেউ সন্তান বলেন, ভাই বলেন, তার নেতৃত্বে যাতে কোনো কিশোর গ্যাং তৈরি হতে না পারে। সঠিক সময়ে আপনাদের সঠিক সিদ্ধান্তের জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই।